15 মাসের নজিরবিহীন হামলায় 46,000 ফিলিস্তিনির প্রাণহানি। তাই এ আনন্দ যেন আর বাঁধ মানছে না। একের পর এক বৈঠক, বিশ্ব নেতাদের কথার লড়াই আর আশ্বাসের ফুলঝুরি। এরপরও হতাশাই ছিল যেন সঙ্গী। তবে এবার ব্যর্থতার বৃত্ত ভেঙে উকি দিল আশার আলো। আগামী রোববার থেকে কার্যকর হবে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি। চুক্তি অনুযায়ী জিম্মি ও বন্দীদের মুক্তি দেয়া হবে। এক্ষেত্রে মধ্যস্থতা করছে কাতার ও মিশর। আশার আলো দেখছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আর বাইডেন প্রশাসন জানিয়েছে শান্তি ফেরাতে কাজ চলছে দলবদ্ধভাবে। স্থানীয় সময় বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি সংবাদ সম্মেলনে জানান, চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 6 সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। 15 মাসের এই ভয়াবহ যুদ্ধ বন্ধ হওয়ার খবরে সর্বস্ব হারানো গাজাবাসী উল্লাসে ফেটে পড়েন। যুদ্ধে অবরুদ্ধ উপত্যকাটির প্রায় প্রতিটি পরিবারের এক বা একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। এই আনন্দ বলে বোঝানো যাবে না। গাজায় এমন কোনো পরিবার নেই যারা এক বা একাধিক সদস্যকে হারায়নি। অনেক পরিবার নির্বংশ হয়েছে, তাই গাজার জন্য এই এক বিরাট জয়। এ জয় পুরো ফিলিস্তিনের। আমরা আমাদের পরিবারের সদস্য হারিয়েছি, শুধু তাই নয়, আমাদের নেতারা শহীদ হয়েছেন দীর্ঘ এ যুদ্ধে। তাই আজ এ বাঁধ ভাঙা আনন্দ। জাতিসংঘের তথ্য মতে গাজায় বাস্তুচ্যুত মানুষ প্রায় 19 লাখ, যা উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় 90%। যুদ্ধে গাজার স্বাস্থ্য ও শিক্ষা অবকাঠামো একদম ধ্বংস হয়ে গেছে। পুরোপুরি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে 654টি হাসপাতাল ও 534টি শিক্ষা প্রতিষ্ঠান। 1060 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এই যুদ্ধে। আনুষ্ঠানিক শিক্ষা থেকে ছিটকে পড়েছে 6,60,000 শিক্ষার্থী। হামাসের নেতৃত্বে 2023 সালে 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালানো হয়। এর প্রতিক্রিয়ায় গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল। চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেট গাজা যুদ্ধের প্রথম 9 মাসে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি নাগরিকের প্রকৃত সংখ্যা উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উল্লেখিত সংখ্যার চেয়ে প্রায় 41% বেশি বলে মনে করে। গত 9 জানুয়ারি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে সাময়িকীটি এই অনুমান প্রকাশ করেছে। আনন্দের বন্যা বইছে তেল আবিবেও। হারানো স্বজনকে একটু দেখার সম্ভাবনা তৈরি হওয়ায় খুশিতে রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইহুদি। গাজায় যুদ্ধবিরতি চুক্তি আরও আগে দরকার ছিল বলে মত প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। তবে দেরিতে হলেও শেষ পর্যন্ত হয়েছে, এতেই স্বস্তি প্রকাশ করেছেন তারা। গাজা যুদ্ধে ইসরায়েল সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র নেতা খলিল আল হাইয়া। যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধের সময় গাজায় দুর্ভোগের জন্য হামাস ইসরায়েলকে ক্ষমা করবে না। যুদ্ধবিরতি নিয়ে হামাস প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন খলিল। এত কিছুর পরও যুদ্ধবিরতি কতটুকু কার্যকর হবে তা নিয়ে শঙ্কা রয়েই গেছে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে প্রাণ গেছে 30 জনের। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।